আনন্দ আনন্দ এই চম্পড়ি নগরী সবরের মুখে রয়েছে মেঠো মেঠো হাসি। যে কন্যাকে আমার পিতা বরণ করিল সেই কন্যাকে দেখার বড় সাজ জাগিল, তাই তো। তাই পিতা আমার কথা মতো চম্পড়ি নগরীর উজানি নগরের মাঝখানে নিকরিয়ার জঙ্গল পরিষ্কার করে আগে সকালে বাজারে বসিয়েছে। সেই বাজারে আসবে নাকি সায় রোজিয়ারি, সেই বাজারে গেলে নাকি সেই কন্যাকে আমি দর্শন করতে পারবো। তাহলে আরে বিলম্ব নয়, তো এই বাজারে যেতে গেলে আমার বন্ধুকে নিয়ে যেতে হবে। এখন তো আমি মেয়েদের সাথে কখনো কথা বলিনি, তাই আমার বন্ধু যদি আমার পাশে থাকে তাহলে সেই কন্যার সাথে আমি কথা বলতে পারবো। আরে বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি বন্ধুকে একটিবার ডাক দিয়ে দেখি না কেন। কোথায় বন্ধু? আরে ও বন্ধু, কি হয়েছে রে? চলে এসেছো? তুই কি 5 মিনিট আমাকে শোয়ার শোর দিবি না? কেন? বাপরে যখনই যাচ্ছি এখান থেকে খালি বন্ধু বন্ধু বন্ধু। কেন তুমি ছাড়া আমার, আমি যেখানে যাই তোমাকে তো নিয়ে যাই। হ্যাঁ আমাকে নিয়ে যাস, তুই কিছু খাস তো আমাকে খাবাস। খাওয়াই। তুই যেভাবে চলিস আমিও চলি। চলো। তোর যেরকম দাঁত আমারও সেরকম দাঁত। হ্যাঁ হ্যাঁ। তোর যেরকম ফিগার আমারও সেরকম ফিগার। হ্যাঁ হ্যাঁ। তুই একটু হাইটে বড়, একটু আমি হাইটে ছোট। হ্যাঁ হ্যাঁ। এটা শুধু আমাদের দোষ। হ্যাঁ তাহলে বন্ধু। আচ্ছা বন্ধু কি হয়েছে? কি হয়েছে জানো? তুমি তো সবই জানো, তাহলে তোমাকে বলে আর কি। হ্যাঁ জানি তো। জানো? ওই যে আবার বাঁশের ঘরে নিয়ে যাবো, ওই যে ফুল বাগানের পিছে। আমি বাসর ঘরে যাব না। কেন? তোমাকে যে বললাম যে কন্যাকে নিজেরা দর্শন করবো, তাকে বিবাহ করতে পারবো না। আমি রাজা বাবুকে বলেছি। বলেছো? রাজা বাবু আমাকে অনেক মেরেছে রে। তোমায় মেরেছে পিতা? এই কথা আমি পিতাকে গিয়ে পরে বলবো। আচ্ছা বলতে হবে না, সবকিছু জোগাড় করে দিয়েছে। সবকিছু হয়ে গেছে? তাহলে সেই বাজার বসিয়েছে, সে বাজারে আসবে তো? তাহলে আর বিলম্ব নয় বন্ধু, যাবো সেই বাজারে দুই বন্ধু মিলে। সেই কন্যা যদি আসে ছলনার আসর নিয়ে তার সাথে কথা বলবো। আচ্ছা যাবো, কিন্তু আমার কথা রাখতে হবে। কি কথা রাখতে হবে বলো? ওই বাজারে যাবো, হ্যাঁ যা খেতে চাইবো যা কিনতে চাইবো দিতে হবে। আমি সবই কিছু দেবো, তুমি যা নেবে। আমাকে একটা নাইটি কিনে দিবি তো? নাইটি কিনে দেবো মানে? ঠান্ডাতে গাড়ি চালিয়ে বাড়ি যেতে পারি না, যদি হাইটে হেঁটে যাই। তো তুমি নাইটি নেবে? ওই যে যখন নাইটি পরে নেবো, উপর থেকে একবারে পা অব্দি ঢাকা থাকবে, ঠান্ডা লাগবে না। কেন ছেলেদের পোশাক পাওয়া যায় না? ওইটাও কথা ঠিক, কেন ছেলেরা কি নাইটি পরে না? তুমি কি ছেলে মানুষ হয়ে নাইটি পরবে? তোমাকে লোকে কি বলবে? আমি ছেলে আছি। তুমি তাহলে কি? থাম দেখলি বন্ধু কি করছো তুমি? পেনটা খুলি, হাইটে দেখো ভালো করে। হেঁটে দেখবে? তাহলে খুলে। আচ্ছা খুলবো না থাক। আচ্ছা বাজারে যাবো। হ্যাঁ বাজারে যে আমাকে একটা ফুচকা খাবার, ভালো ভালো জিনিস খাবো। ভালো ভালো পাপড় টাপড় খাবিয়ে দিস। হ্যাঁ। তোর মুদ খাবিয়ে দিস। আমার মুদ খাও মানে? না অরিজিনাল মুদ। কি বলছো তুমি বন্ধু? অরিজিনাল হচ্ছে ওই মুদ। অরিজিনাল হচ্ছে? ভিতরে কালো কালো থাকে না, তারপরে লাল থাকে। ও সেটা তরমুজ বলো? তরমুজ তরমুজ। কথা কালা তুমি উল্টো ধরনের বলছো বন্ধু। না তো কি? তাই শোনো, তুমি যা নেবে যা খাবে আমি সমস্ত কিছু তোমায় খাওয়াবো, যা নেবে তা নিয়ে দেবো। তাহলে আর বিলম্ব নাই। তাহলে তাই তোমায় কি বলি জানো? বলি চলো যাই নকরি দাদা, ওই না বাজারে ঘুরিতে। বলি চলো যাই নকরি দাদা, বলি চলো যাই নকরি দাদা, ওই না বাজারে ঘুরিতে। কি হয়েছে? আমাকে বিয়ে করবি? আমি কখন বললাম তোমাকে বিয়ে করবি? বললি। আমি তোমাকে বলেছি আমি তোমাকে বিয়ে করবো? কাকে বললি? আমি সে কথা বলিনি। আরে মনের মতো মেয়ে পাইলে দাদা দেখবো নয়নে ভরে। চলো যাই নকরি দাদা, ওই না বাজারে ঘুরিতে।
আবার কি হলো তোমার? তুই বাঁচিয়ে রাখবি আমাকে। কেন, কি হয়েছে? তুই আমাকে খাবে। আমি কখন বললাম? তুই কিছুক্ষণ আগে বললি। কি বললাম? তুই আমাকে খাবে। আমি সে কথা বলিনি, কি কথা? হয়তো তুমি শুনতে ভুল করেছো। আরে মনের মতো খাবার পেলে দাদা খাবো দিন ভরে। বলি চলো যাই না করি দাদা ওই না বাজার ঘুরিতে। ওই না বাজার ঘুরিতে চলো যাই না করি দাদা ওই না বাজার ঘুরিতে চলো যাই না করি দাদা।
মধুকরের সে জঙ্গল পরিষ্কার করে মধুকণ্ডের শখের বাজার বসেছি। আমার মনে বড় বাসনা, সখীগণকে নিয়ে যাব সেই বাজারে। অনেক কিছু কেনাকাটি করতে আছে। কোথায় কাঞ্চনা ও বিজয়া, কোথায় তোমরা? সই চলো না, আমাদের ছোট সখী ডাক পড়েছে, চলো আমরা সবাই মিলে যাব। এসো সই। ও সই, তোমরা কোথায় ছিলে এতক্ষণ? কেন, তুমি তো বড় লোকের মেয়ে, তোমার কোনো কাজ কর্ম নাই, শুধু খাচ্ছ আর ঘুমাচ্ছ। না, আমাদের তো অনেক কাজ, তাই জন্য অনেক কাজ করে এই ফুল বাগানে আসতে হয়। সত্যি বলেছো সখী, আজ আমার মন কি বলে জানো? বসেছে শখের বাজার, সেই শখের বাজার যাবো সখী। শরীরে তোর শখের বাজার যাওয়া হবে, হ্যাঁ, কিন্তু আমার হবে না। কেন সখী, কি হয়েছে তোমার? শরীরে তোর বাবার অনেক টাকা পয়সা, অনেক ধন, হ্যাঁ, আমার বাবার তো নেই, তা আমরা কেমন করে যাব? আমাদের কাছে করি নেই সই। তোমরা কি ভাবছো আমি দেব করি? তোমরা যা যা নেবে সব আমি কিনে দিব। তোমরা কি কি নিবে সখী? আমরা কি নিব জানিস? কি নিব? আমরা নিব হাতের চুড়ি, চুলের ফিতা আর নাগরদোলায় ঘুরবো সই। তাই? হ্যাঁ, আমি সবাইকে ঘুরাবো, সব জিনিস নিয়ে দিব। সই রে, ওই মেলাতে কি কি এসেছিস একটু করে বল না। কি আসবে? অনেক কিছুই আসবে। বল না, একটু গানের সুরে বল। ও তাই? ও পানা সখী রে, সখী মধুকুণ্ডের বাজার দেখতে যাবো। পানা সখী রে, সখী রে, মধুকুণ্ডের বাজার দেখতে
দেখবি চল পুতুল না সত্যি ওই শখের মেলাতে আমরা তো যাবোই। কিনে নিব চুলের ফিতা চুড়ি দু হাতে দেখবি চল পুতুল না শখের মেলাতে কিনে নিব চুলের ফিতা চুড়ি দু अल्लाह मालिक मेहरबानिया अल्लाह मालिक मैंने अपनी खबर पाया चन्नापति सदगर हन्नी एटलाया बाजार बस सकता हम बाजार जाएंगे हम मेरा कले बलिया कपला हाउ अच्छा लोग लेंगे हम जबे बाजार जाएंगे ओया में जाती जोल्हा कपला बाला बाली सिलसाही हमें जाती जोल्हा कपला बाला बाली सिलसाही हमें जाती जोल्हा कपला बाला बाली सिलसाही हमें जाती जोल्हा पाली सेल सही को बाबू पाली सेल सही पाली सेल सही को बाबू पाली सेल सही हम जाती जोड़ा कपला बाला पाली सेल सही आप भी संगे बाजार लेंगे मेरा क्या लगे अच्छा कपला हाउ बलिया कपला 18 रुपए लेंगे हम बाजार जाएंगे बाप रे फिर तो बाजार हाँ बलिया बाजार हम बाजार बादल बेचेंगे कपला बेचेंगे खुट्टा बचा हमारे खुट्टा भाषा है कपला और बंगला कोथा होचे साली माछी लिबे गे माछी हमारे माछी छानी के पानी झील के तोरा लेना गे बहु बेटी मिल के हमारे माछी छानी के पानी झील के तोरा लेना गे बहु बेटी मिल के
মাছি নেবে কে মাছি এই যে বড় প্লাজোর সঙ্গে ছোট প্লাজো ফ্রি এই দাঁড়াও তাহলে বাপ রে শাড়ি বড় প্লাজোর সঙ্গে ছোট প্লাজো ফ্রি এই গন্ডগোল কি বাজি এটা বাজার? হ্যাঁ বাজি বাজারে আমি শুনেছি নাকি আমি চাওয়ালা, চাপালা বাজি শুনেছি নাকি কোনো জিনিস বিক্রি না হলে সদাগর বাবু কিনে নিবে। হ্যাঁ বাবু তাই আমি ছোট্ট খাটো একটা ব্যবসা চিনি কম দিয়ে আমি ব্যবসাটা করি। ঠিক আছে বাবু। যা হয় এই যে চাই গরম মাছি নেবে কে মাছি মাছি এই যে গরম চাই খেলাই মরবে। কোন সালারে আমি বলছি গরম চাই তুই বলছিস এই কত সাহস মাগে মাগে আমি বলছি মাছি তো খেলে মরবে এই যে গরম চাই খেলাই মরবে। তুই তো আমার সামনে আই একবার তোর গোষ্ঠী উদ্ধার করে দিব আমার ব্যবসা এই যে আয়না চিরুনি নিবে আয়না চিরুনি এই তুই কি বুঝবি? আয়না চিরুনি এখানে বুঝবি তোর জায়গা দেখ তুই। আরে এই শুন শুন এইদিকে আয় এইদিকে আয় এ বাজি ওখানে বস। এই থাম 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 আয়না চিরুনি আছে আর কি কি আছে? আর সিঁদুর সিঁদুর ওখানে বস। এই শুন 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 এর সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ রে সদাগর বাবু মনে হয় এই বাজারে খিটকাল চলছে তোদেরকে কুলটা কুড়িয়ে ফেলিছে রে। বস এইটা বস দোকান বাজি পয়সা এই যে চাই গরম খেলাই মরবে। এই খবরদার লাত ঝাড়বি না। আমি বলছি এই যে চাই গরম আর তুই বলছিস খেলেই মরবে কেউ খাবে জি তোর তোর কথা বলে যাবি তো তোর চা খেলে মরবে ওটা বলেছি নাকি? তোর ব্যবসা তুই কর, আমার ব্যবসা আমি করছি। এই যে গরম চাই খেলাই মরবে। থাম এই মাছ নেবে মাছ খেলাই মরবে। কোন মারা রে আমার মাছকে বলছি খেলেই মরবে এই মাছ না কি হলো? কত বড় সাহস হয়েছে কি হয়েছে? আমার মাছ খেলেই মরবে মানে আমি বলেছি মাছ খেয়ে মরবে। টাটকা ফাটকা মাছ লাফাইছে লাভে তো আমি কি করবো? কিসলে খেলে মরবে তোর ব্যবসা তুই কর, আমার ব্যবসা আমি করছি। এই কত যে বড় চাই গরম খেলাই মরবে। তোর গোষ্ঠীকে বেচি থাম। এই ভাষা খারাপ করবি না। তো আমি যখন বলছি তখন তুই কেন বলছিস বাজারটা তোর বাবার, কেন আমার বাবা তুই একটা ব্যবসায়িক, আমিও ব্যবসায়িক। তুই কি বিক্রি করছিস তুই হলি চাওয়ালা, আমি হচ্ছি মহলমওয়ালা। মাছ নেবে মাছ খেলাই মরবে। দেখতে বলছো খেলেই মরবে আমার চাপ যখন বলছি তো খেলেই মরবে তো কি বিক্রি করছিস বাজারে গিয়ে একটা দুটো লোকে মহলম আপনার আমার কাছে উকুন মারা বিষ আছে, ছাড় পোকা মারা বিষ আছে, কোমরে ব্যথা হলে লাগাও, এই দাঁড়াও দাঁড়াও মাথাতে ব্যথা হলে লাগাও। এই তোবা 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 এই দাঁড়া 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 কি হলো? বাজার তুই ভেঙে দিবি না কেন ভাঙবো কেন? তুই কি বলছিস মলমটা কি বলছিস আরে ভাই আমি তো একবারে বলছি কি যে মাথার উকুন মারা বিষ আছে আমার কাছে, এই দাদা ছাড় পোকা মারা বিষ আছে। এই বীজবালা আচ্ছা তুমি যে বললে যে হলেই লাগবে আমি কোনখানে লাগাবো এই থামো 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 ছুরি থাক পুরি থাক হলে লাগাও। এই থাম থাম এই ধর্মা ছুয়াইনি আর হয়েছে তো কোনঠে লাগাবে আরে ভাই মাথাতে ব্যথা হলে লাগাও। আবার একই কথা এই যে দাদা ছাড় পোকা বিষ, এদুর মারা বিষ, আরো সামারা বিষ, মাথাতে ব্যথা হলে লাগাও। থাম থাম এই শোন মেয়ে ছেলেদের আছে যে লাগাবে কেন লাগাবে না? ব্যথা হলে লাগাও। ছুরি থাকার মুড়ি থাকো, ব্যথা হলে লাগাও। আবার হলে তোবা তোবা কি হয়েছে বাজি কি হয়েছে খালি কি হয়েছে বাজি ঝগড়া কেন করছো বাজি আচ্ছা ভাই। মেয়ে ছেলের কপালে ব্যথা হলেই লাগা কি হয়েছে বাজি কি আছে তুমি দেখো, তুমি মোহাম্মদান হ্যাঁ হ্যাঁ এটা বিচার করে দাও। আমি 75 নামাজ পড়ি বাবু, আমি সত্য কথা বলি। আমার বিক্রির দরকার নাই, আমাকে টাকা দিয়ে দিয়েছে। বল বাবু বল। আমি হচ্ছি মহলমওয়ালা, হ্যাঁ তোমরা ব্যবসায়িক, হ্যাঁ। আমি একটা ব্যবসায়িক। হ্যাঁ। আমাকে ছাড় পোকা মারা বিষ আছে, আচ্ছা এদুর মারা বিষ আছে, হ্যাঁ। আরশোলা মারা বিষ আছে। হ্যাঁ। তোমার দুই পেটে ব্যথা হলে লাগাও, মাথাতে ব্যথা হলে লাগাও। এই কাবালা বুঝতে পারলি না
মাথা ব্যথা চুলকানি হলে উকুন হলে যদি হতে গেলে লাগাতে বলছে। এই ব্যাপার আছে কিন্তু থাম, 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 থাম। কি হলো? কি গন্ধ করছে, গন্ধ আমাকে গন্ধ করছে একটু। হঠাৎ এই মাছ নেবে মাছ খেলেই মরবে। এই বন্ধু শুন শুন, আবার খেলেই মরবে। মাথাতে ব্যথা হলে লাগাও। এই থাম, তোরটা বাদ দে। কি হলো? এই কি আছে? কেন দেখতে পাচ্ছ না মাছ আছে? কাপড়টা তুলো তো, তোমার কাপড়টা। এই এতখানি মুখের ভাষা খারাপ। সালা মার খেলে এখন। কি হলো? এই বাজার আমাকে কাপড় খুলতে বলছো মানে? আরে ডালিটার কাপড়। এইটা কাপড় বলবা তো ভালো করে। এই যে দেখো কি আছে? কই মাছ। ও এই তো মাছ। আরে বলছি তো কই মাছ। এই দেখ, এই তো মাছ। সালা তুইও মার খাবি, আমরা লাজুকটা খেয়ে যাবো। কেন? তুই বলছে যে মেয়েটা কি বলছিস? এই তো মাছ। এই যে কই মাছ। আরে আমি বলছি তো এই তো। শালা আমাকে পাগল। কই মাছ। আরে ডালিতে মাছ ভর্তি আছে, বলছে কই মাছ। এই তো মাছ, এই তো। বলছি তো এই তো এই তো। তুই কই মাছ, আমি বলছি এই তো মাছ। আরে বলছি তো কই মাছ। এই তো মাছ। এই, থাম, থাম, থাম। শালা মোটা বুদ্ধা, বুঝতে পারছিস না? আরে মাছটা কি আছে ওর কাছে? কই মাছ, কই মাছ মানে খোট্টাতে কাবাই বলে, কাবাই কাবাই। বুঝিয়ে বলো তো, আমরা মেয়ে ছিলাম মনে করে না। এই থামো, থামো, থামো। কি? আমি বলছি যে এই তো মাছ, আর তুমি বলছো কই মাছ। আমি বুঝছি যে মাছই নাই। ও কই মাছ বস, নাই বলছো? এবার বসো। এই মাঝি বসে মাঝি এই শোন, আপনা ব্যবসা করবা। আমি এই বাজারে বিক্রি করব না। এই বাজারে বিক্রি হবে না, যা। আমি যাবো পাড়ায় পাড়ায়। কই গো মাসিরা, তোমাদের কাছে বাকি মাছের টাকা আছে, আমি নিতে আসছি। সবাই আঁচল খুলো, আমাকে দিবে। মাজাতে ব্যথা হলে লাগাও। আসবি না, না তো শালা ভাগা এ বাজি ভাগা করে হাত মারবো। মীমাংসা তো হয়ে গেছে বাজি, আপনারা ব্যবসা করবা জি। নিজে নিজে ব্যবসা কর। সখী, কোথায় তোমরা? এসো এসো। আসছি সই। দেখো মধুবনের বাজার কত সুন্দর হয়েছে। কোথায় বন্ধু? আরে ও বন্ধু, আজ দেখো তো গানের সুরে ছন্দে চলে এসেছি সেই শখের বাজারে। কত সুন্দর সখী। আমি কিন্তু দেখতে পাইনি, দেখতে পেয়েছি। তাই বন্ধু, এই কিছুক্ষণ আগে অষ্টমের সখী এই বাজারের মধ্যে প্রবেশ করেছে। কি বাজারের মুখ কোনটা? যেটা দিয়ে ঢুকবে সেটা দিয়ে মুখ পাওয়া যাবে। আর পিছন কোনটা? পিছন হয় না সখী। ও বাবা, মুখ হলে পিছন হবে না? না কেন? না, তুমি যেটা দিয়ে বাইরে চাইবে সেটা দিয়ে বাইরে হতে পারবে। এসো সখী। তাই বন্ধু, তুমি কিছু দেখতে পেলে? এই কিছুক্ষণই আগে দেখলে অষ্টমের সখী এই বাজারের মধ্যে প্রবেশ করেছে। আমার মনে কি বলে জানো বন্ধু? কি বলে বন্ধু? আমার মনে বলে এই অষ্টমের সখীর মধ্যে একই কন্যা যার সাথে আমার বিবাহ ঠিক করা হয়েছে। আমার মনে বলে অষ্টমের সখীর মধ্যে একই কন্যা, তুমি দেখতে সুন্দর। আমার মনে বলে এই সেই কন্যা যার সাথে আমার বিবাহ ঠিক করা হয়েছে। তাকে ছলনা আচরণ নিয়ে কথা বলতে হবে তাদের সাথে, তাই হবে। নীতি নীতি উদয় গো সূর্য, পূর্ব আকাশে আজ কেন উদয় সূর্য, এই না বাজারেতে গো আমার মন জুড়াইছে তোমায় দেখে গো। এসো সখী। নীতি নীতি উদয় সূর্য, পূর্ব আকাশে আজ কেন উদয় সূর্য, এই না বাজারেতে গো
করছে? ওই ছেলেটার সঙ্গে এই ছেলেটা বেশি বদমাশি করছে। ওটা তো দেখতে পাচ্ছি সখী, যখন থেকে কথা বলছে দেখি তার পরিচয় নিয়ে। হ্যাঁ নাও শোন। কোথায় তোমার বাড়ি গো আমার কোথায় তোমার ঘর? কি নাম তোমার হয়? কি নাম মাতা পিতার? আমার জুড়াইতে কি বললে? তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ চম্পলাতে বাহারি গোয়ামা, চম্পলাতে ঘর, পিতার নামটি চাঁদ সদাগর, নিজের নাম লক্ষিন্দর গো। আমার মন জুড়াইছে তোমার দেখে গো, আমার প্রাণ জুড়াইছে তোমার দেখে গো। তাই বন্ধু, ওরা আমাদের পরিচয় নিল, একটিবার ওদের পরিচয় নিয়ে দেখি। কোথায় তোমার পাহাড়ি গো কন্যা, কোথায় তোমার ঘর, কি নামে তোমার পিতা মাতা, কি নাম তোমার গো। আমার মন জুড়াইছে তোমার দেখে গো, আমার প্রাণ জুড়াইছে তোমার দেখে গো। ও জানিতে বাণী আমার, ও জানিতে ঘর, পিতার নাকি সাহরাদা, নিজের নাকি বেহুলাই, আমার মন জুড়াইছে তুমি সত্যি বলছো? উজানির নগরে ঘর, তোমার পিতা পাশুপতি সদাগর, তারই কন্যা তুমি বেহুলা নাচনি? বন্ধু, তুমি তো পিতার সাথে গিয়েছিলে, এই কিসের কন্যা? এদিকে শোনো। ও সখী, এই ছেলেটা কি জানো? কে? এটা আমাদের জামাই বাবু। না সখী, আমরা যেই জিনিস নিতে এসেছিলাম, চলো সেই জিনিস নিব, আগে আয়নার দোকানে এসো। বেশ শোন। তাই বন্ধু, ওরা জানবে সম্পর্কে তো আমার বউ হয়, বেশ তাই তো ওরা জানবে, সমস্যা করি তুমি আগে থেকে দিয়ে আসবে। 500 করে শোন। 500 টাকা? এ ভাই, ঠিক আছে, চলবে। তাই ওরা কি নিচ্ছে বন্ধু? আয়না? তুমি করে দিয়ে এসো আগে থেকে। কত সুন্দর লাগছে না? ওই নাই আয়না লেগো লেগো বালি বালি, আমি দেব করি তোমার পিতা শাহ রাজা গো, কন্যা লক্ষ টাকার দাড়ি, তোমার পিতা শাহ রাজা গো, কন্যা লক্ষ টাকার দাড়ি। চারি ধারো তার ধারো কুমার, ও হ্যাঁ, কানে দাও লাগিয়া, তারপর আমাদের আছে হরি গো কুমার, নেব কি লাগিয়া? সত্যি বলছো? আমাদের আছে হরি গো কুমার, নেব কি লাগিয়া? নেবে না? আমারও খুব সুন্দর লাগবে। তোমার দেওয়া আয়না কুমার, আমি আপেলিব না, এই না বাজার ছেড়ে কুমার, আমি বাড়ি চলে যাব। কি বলছো তুমি? এই না বাজার ছেড়ে কুমার, আমি বাড়ি চলে যাব। এই নাও তোমার।
নিয়ে আসো। শালি ওই মারে আল্লাহ বাজি আমার বাঁচা বাজি ও সরি ওই শান্ত হও। এই যে শালি আমার শালি বলছে দাঁড়াও কথাটা শুনো। তার মুখ আছে তোতলা, তার জন্য মানে শাড়ি বানাই না গো, শালি বানাচ্ছে। হ্যাঁ বাজি হ্যাঁ শালি শালি ক্ষমা করে দাও তো। কি হয়েছে বন্ধু এত ঝগড়া 510 রুপিয়া এইটা লিখে ভালোই লাগে সখী, দেখো আমায় কেমন কি নিচ্ছে মানিয়েছে। বন্ধু? শাড়ি তুমি করে দিয়ে এলে তো? করে দেখি। ওই না শাড়ি লে হলে আমি দেব করি তোমার পিতা শাহ রাজা লক্ষ টাকার দাঁড়ি গো না লক্ষ টাকার দাঁড়ি। সত্যি বলছো তুমি? হ্যাঁ 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 যেও না গো। সত্যি বলছো? কোথায় বন্ধু? দেখো কি করছো সব বাজারে এসে? যতক্ষণ থেকে বাজারে এসেছি এই দুই ছেলে আমাদের পিছনে লেগে পড়েছে, তাদের উচিত শিক্ষা দিতে হবে। উচিত শিক্ষা দিতে হবে তবে শিক্ষা কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, আমার এত বড় যুবক ছেলে গো, তোমার দাইনি কেন বিয়া, এত বড় যুবক ছেলে গো। আমার কথা বলছো? কি বললে তুমি? কেমন আমার মাতা পিতা কেমন তাদের গিয়ে এত বড় যুবক হয়েছি বলে দেয়নি আমার বিয়ে, তাই তো? ওই না ভালোই আমার মাতা পিতা, ওই না ভালোই আমার মাতা পিতা, ভালো তাদের বিয়া, তোমার মতো কন্যা পাইলে গো, কন্যা দিত আমার বিয়া, তোমার মতো কন্যা পাইলে গো। তাই হ্যাঁ। আমাকে পেতে গেলে কি করতে হবে জানো? কি করতে হবে গো? ওই টাকা দেয় ওই টাকা দেয় ওই টাকা দেয় প্রেম দেবো নাই তুমি মারো গো। বলছো তুমি? আমরা হুকুমে করি প্রেম দেবো নাই ডুবে মারো গো। এত বড় কথা? বিয়ে করতে গেলে এত করতে হবে? এই যে বন্ধু, কি বললে শুনতে পেলে? ওকে বিয়ে করতে লাগে, ওকে বিয়ে করতে গেলে ওই কলসে দড়ি বেঁধে আমাদেরকে জলে ডুব দিয়ে মরতে হবে। আমার সখীকে বিয়ে করতে হ্যাঁ? গেলে মরে যাবো। একটা মেয়ের জন্য তুমি মরে যাবে? তুমি যাও না। এসো, এসো, এসো। তুই পারবি না, তোর জন্য আমি জান দেবো। ছেড়ে দে আমাকে। ওর জন্য আমি মরবো রে। তুমি মরে যাবে? আরে কত সুন্দর মেয়েকে হাতছাড়া করবো নাকি? তোমার জীবনের মূল্য কিছু নেই?
তাই শোনো বন্ধু, আমরা কিন্তু পুরুষ, ওরা নারী হয়ে যদি এত বড় কথা বলতে পারে তাহলে আমরা পুরুষ, আমরা তাদেরকে এই জবাবটা ওরে তুমি হবে জলের কলস, তুমি হবে জলের কলস, আমি হব তোর যমুনায় ডুবে মরব, যমুনায় আমরা দুজন যাব, ওই যমুনায় ডুবে মরব। তাই বন্ধু, এই কন্যাকে যতবারই দেখি ততবারই যেন আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সখী, এই রাজকুমারকে যতদিন দেখে দেখছি ততদিন আমার যেন যুগ যুগ ধরে পরিচিত। তবে তবে সে আমার। তাই বন্ধু, একে যতবারই দেখি ততবারই যেন পুরনো দিনের কথা আমার মনে পড়ে যায়। সখী, মনে হয় তুমি আমার পুনর্জন্মে সেই অনুরুদ্ধ। সত্যি বলেছো উষা, আমি তোমায় চিনতে পেরেছি। অনুরুদ্ধ? হ্যাঁ উষা, এইভাবে যে আমাদের দেখা হবে আমরা জীবনে কখনো কল্পনা করতে পারিনি গো। তাই কি বলি জানো উষা? কি বলো? মনে পড়ে সেই দিনগুলো, তুমি আমি দুজনে বেসেছি ভালো, সেই সব স্মৃতি আজ বেঁচে আছি, বেঁচে আছি জীবন নিয়ে। প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, মনে পড়ে সেই সব দিনগুলো, তুমি আমি দুজনে বেঁচেছি ভালো, সেই সব স্মৃতি আজ বেঁচে আছি, বেঁচে আছি জীবন নিয়ে। প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে। কান্না হাসি ছিল কত অভিমান, তুমি তো ছিলে গো জানেরি বিধায়ে জনমে যদি তোমাকে না পাই, এ জীবনে গো উষা বেঁচে থাকা যায়। ভুলতে পারিনি তোমায় আজও আমি, ভুলতে পারিনি তোমায় আজও আমি, সেই দিনের কথা গো কেন ভুলিয়া। প্রিয়া রে, 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 প্রিয়া রে।
সত্যি বলেছো উষা। এসো গো এসো, আসো তুমি আমার কাছে এসেছো কি? সত্যি বলেছো উষা। যদি বিবাহ হবে তবে তো বারবার ছাড়া হবে না। তাই শ্রীরাম